নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বাঁধাকপি দিয়ে একদম নতুন একটা রেসিপি বানাবো, সেই ভিডিও তোমাদের দেখাবো। চলো দেখাই। আজ বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের মুখরোচক একটা রেসিপি বানাবো। তার জন্য নিয়েছি বাঁধাকপি। এবার কপির পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আস্তে আস্তে করে কপির পাতাগুলোকে ছাড়িয়ে নেব, না হলে পাতাগুলো ফেটে যাবে। এই রকম পরপর কপির পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আস্তে আস্তে করে কপির পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার কপির পাতাগুলোকে দিয়ে দেব। কপির পাতাগুলোকে হালকা করে সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে দেব। কপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা পাত্রে সেদ্ধ করে রাখা আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার দেব কাঁচা লঙ্কা কুচি, এবার দেব ধনেপাতা কুচি, দেব আদা রসুন বাটা, এবার দেব নুন পরিমাণ মতো, দেব হলুদ গুঁড়ো। এবার সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। সবকিছু দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি বেসন। এবার জল দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়েছি সেদ্ধ করে রাখা কপির পাতা। এবার এর মাঝখানে মাখিয়ে রাখা আলুর মশলাটাকে দিয়ে দেব। তারপর এরকম করে কপির পাতাগুলোকে ভাঁজ করে নিতে হবে। এই রকম করে সবগুলো কপির পাতাকে ভাঁজ করে নিয়েছি। এবার কপিগুলোকে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব। কপিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। কপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেব শুকনো লঙ্কা, এবার দেব তেজপাতা, এবার দেব গোটা গরম মশলা, এবার দেব পেঁয়াজ বাটা, এবার দেব আদা রসুন বাটা, এবার দেব টমেটো কুচি, এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব লঙ্কা গুঁড়ো, এবার দেব নুন পরিমাণ মতো, এবার দেব জল। এবার ভেজে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। এবার দেব ধনেপাতা কুচি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে। বাঁধাকপির অন্যান্য রেসিপির থেকে কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, টাটা।